চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সোনালী করিডোর নামে পরিচিত চায়না লাওস রেলওয়ে এখন ডুরিয়ান আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আসিয়ান দেশগুলোয় চলছে ডুরিয়ান ফলের মৌসুম। চীনে ফলটির চাহিদা যত বাড়ছে আমদানি। সময়মতো ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে চায়না লাওস রেলওয়ে ও সীমান্ত বন্দরগুলোয় দ্রুত কাস্টমস ব্যবস্থা চালু হয়েছে। মোহান রেলওয়ে বন্দর ও ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন 1000 টন ডুরিয়ান ঢুকছে চীনে। আরও বিস্তারিত থাকছে ফয়সাল আব্দুল্লাহর প্রতিবেদনে। আসিয়ান দেশগুলো থেকে ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ চীনের কাস্টমস ও রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। এতে তাজা এই মৌসুমি ফল দ্রুত বাজারে পৌঁছাচ্ছে এবং দামও তুলনামূলকভাবে কমেছে। চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সোনালী করিডোর নামে পরিচিত চায়না লাওস রেলওয়ে এখন ডুরিয়ান আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই রেলপথের মাধ্যমে মোহান রেলওয়ে বন্দর বর্তমানে চীনে আমদানিকৃত ডুরিয়ানের সবচেয়ে বড় রেল প্রবেশপথে পরিণত হয়েছে। আগে যেখানে কাস্টমস ছাড়পত্র পেতে 4 থেকে 5 ঘন্টা লাগত, এখন তা কমে 2 থেকে 4 ঘন্টায় নেমে এসেছে। চীনের রেল কর্তৃপক্ষ মৌসুমি ফলের চাহিদা মেটাতে বাড়তি পণ্যবাহী ট্রেন চালু করেছে এবং বড় ধারণ ক্ষমতার কন্টেইনার ব্যবহার করছে। ফলে থাইল্যান্ড থেকে আসা ডুরিয়ান মাত্র 26 ঘন্টায় খুনমিংয়ে পৌঁছে যাচ্ছে। দক্ষিণ চীনের কুয়াংশিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থলবন্দরগুলো ডুরিয়ান আমদানির গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হয়ে উঠেছে। বিশেষ করে ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন কোল্ড স্টোরেজ যুক্ত ট্রাকে করে থাইল্যান্ডের মনথং এবং ভিয়েতনামের কান ইয়াও সহ বিভিন্ন জাতের ডুরিয়ান চীনে প্রবেশ করছে। মের শুরু থেকে এই বন্দরে প্রতিদিন 3200 টনেরও বেশি ডুরিয়ান প্রক্রিয়াজাত করা হচ্ছে, যা চীনে আমদানিকৃত মোট ডুরিয়ানের প্রায় 1/3। চীনের কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত সরবরাহ নিশ্চিত করতে তাজা কৃষি পণ্যের জন্য বিশেষ গ্রিন চ্যানেল চালু করেছে। এর ফলে চীন ভিয়েতনাম সরাসরি রুটে পরিবহন সময় 5 দিন থেকে কমে মাত্র 2 দিনে নেমে এসেছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।